এত ভালো একটা খাবার তার এরকম একটা বিদঘুটে নাম কে রাখলো বলো তো? যাই হোক, অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির সকালের মেনুর মধ্যে এই মেনুটা হচ্ছে আমার সবথেকে পছন্দের। সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়া। এই ছ্যাঁচড়া দিয়েই মোটামুটি পুরো ভাত খাওয়া হয়ে যায়, এতটাই ভালো লাগে। এবার সবসময় তো অনুষ্ঠান বাড়ি পাওয়া যায় না বা বিয়ে বাড়ির নেমন্তন্নও থাকে না, তাহলে কি ছ্যাঁচড়া খাবো না? অবশ্যই খাবো। তাই আজকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো করে ছ্যাঁচড়া। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তোমরা হয়তো ভাববে যে ছ্যাঁচড়ার রেসিপিও শেয়ার করতে লাগে নাকি? কিন্তু আমি যখন প্রথম রান্না শুরু করেছিলাম, বিশ্বাস করো প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি এরকমভাবে ইউটিউবে দেখে দেখে সার্চ করে করে রান্না করতাম। তাই আমার মনে হয়েছে যে আমার মতো অনেকেই থাকতে পারে যাদের হয়তো এই রেসিপিটারও প্রয়োজন। তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। কখনো ভালো লাগলে বানিয়ে দেখো। প্রথমেই মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে রেখেছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা। আলু পটল প্রথমে দিয়ে ভেজে নেব, একটু ঢাকা দিয়ে একটু সময় নিয়ে ভাজবো। খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেব কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাগুলো, সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। অল্প একটু নুন দিচ্ছি যাতে সমস্ত কিছু ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ছ্যাঁচড়া বানানোর মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারো পেশেন্স। যদি ধৈর্য থাকে তাহলে ছ্যাঁচড়া অবশ্যই ভালো হবে। একটু রসুন থেতো করেও আমি এর মধ্যে দিলাম। এরপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবার খানিকক্ষণ এটাকে সেদ্ধ হতে দেব। যখন এগুলো মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন পুঁই শাক আর বেগুনটা দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ছ্যাঁচড়া বানানোর সময় যে সবজি দেওয়ার সিকোয়েন্সটা, এটা একটু ভেবে দিতে হয়। মানে যে সবজি একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় সেটা পরে, যেটা সেদ্ধ হতে টাইম লাগে সেটা আগে। ভালোভাবে ওগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এই জায়গায় বলে রাখি, মাছের মাথাগুলো কিন্তু আমি একটু নোড়াটা দিয়ে ভেঙে নিয়েছিলাম। তারপর এটাকে খুব ভালো করে কষাতে হবে। একটাই কাজ, কষানো, যাতে একটুও জল না থাকে পুঁই শাকে। যত ভালো কষানো হবে ছ্যাঁচড়া তত টেস্টি হবে। তারপর একদম শেষে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের বিয়েবাড়ির টেস্টের ছ্যাঁচড়া একদম রেডি। একবার এটা বানিয়ে বলো যে এটা সত্যি সত্যি বিয়েবাড়ির মতো খেতে হয়েছিল কিনা। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকে এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।